চলো শুরু করি। হ্যাঁ, ক্লাস 9 8.10 থিওরাম না, এটা হচ্ছে স্যার the line drawn through midpoint through line drawn through the midpoint of one side of a triangle angle parallel to another side bisects the third sides। নাকি থিওরামটা একটু the parallel to the other side bisects the another side bisects the third side। ঠিকই তো লিখতে আসলাম, থার্ড সাইড। ক্লিয়ার? এবার বাংলাটা বলো। কোনো একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অন্য একটি বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক না স্যার? ওকে, ডিলিট করি। থিওরামটা তো লেখা হলো, এবার বোঝো, কনসেপ্টটা বোঝো কি বলেছে। মানে এই ধরো একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, নাম দিলাম ধরো এ বি সি। এবার বলেছে যে যে কোনো একটা বাহু, লেট দিস সাইড ইজ এ বি, হ্যাঁ, তার মিড পয়েন্ট একটা নেওয়া হলো, নাম দিলাম কি ধরো ই। বলেছে এই মিড পয়েন্ট দিয়ে যদি আমি কোনো একটা প্যারালাল লাইন আঁকি, মানে থার্ড এই সাইডের যদি প্যারালাল লাইন একটা আঁকি, কোন সাইডে রাখলাম? বিসি সাইডে। তাহলে এই যে লাইনটা, ওইটা যেই লাইনটা থেকে জয়েন করলো ওই লাইনটাকেও ইকুয়ালি ডিভাইড করেছে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট যে এই লাইনটা গিয়ে এসি বাহুটাকে, এসি সাইডটাকে যেই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করেছে, মানে ছেদ করেছে, ওই পয়েন্টটা হচ্ছে ওই এসি সাইডের মিড পয়েন্ট, মানে মধ্যবিন্দু। ইয়েস অর নো? বুঝতে পারলে না? মানে ওই থিওরামটাই রিভার্স থিওরাম আমরা বলতে পারি। মিড পয়েন্ট থিওরামের রিভার্স থিওরাম, মিড পয়েন্ট থিওরামের উল্টা থিওরামটা। বুঝতে পারলে না? কি বললো? যে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ। বলা আছে যে এ বি বাহুর একটা মধ্যবিন্দু হচ্ছে, মানে এনি কিছু, ওই বিন্দু থেকে যদি বিসি বাহুর একটা সমান্তরাল সরল রেখা আঁকি, তাহলে সেটা নাকি এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। यस, सो क्या बोला कि ए बी सी इज ए ट्रायंगल
और इसमें ए बी साइड का एक मिड पॉइंट लेट इट ई, अगर मैं इस ई से बीसी का एक पैरेलल लाइन बनाऊं, वो जो पैरेलल लाइन है वो जिस साइड में जाके इंटरसेक्ट करेगा उस साइड को बाइसेक्ट करेगा, यानी जिस पॉइंट में वो इंटरसेक्ट किया वो मिड पॉइंट होना चाहिए, ठीक कि ना। सो नाउ आई एम गोइंग फॉर द सीबीएसई। এনি ডাউট? দেখো সেম প্যাটার্ন হবে আগেরটার মতো। থিওরেমের প্রুফটা একটু তুমি দেখে নাও আগে। তুমি আবার কি করবে? আঁকলে ধরো ডি বিন্দুতে ছেদ করেছে, হতেই পারে। তাহলে ই ডি সি বি এটা অলরেডি মানে প্যারালালোগ্রাম সমান্তরাল, কারণ এখন আর প্রমাণ করতে হবে না, কারণ এইটা আর এইটা ড্রয়িং অনুসারে আর এইটা গিভেন, আর এইটারই তো আমি এক্সটেন্ড করলাম না, যেহেতু এইটা কি সামান্তরিক মানে প্যারালালোগ্রাম, তার মানে দিস সাইড ইজ ইকুয়াল টু দিস সাইড, ইয়েস অর নট? এই সাইডটা ইজ ইকুয়াল টু এই সাইডটা, তো পেয়ে গেলাম ইডি ইজ ইকুয়াল টু বিসি। খুব ভালো কথা। এইবার আবার এই ট্রায়াঙ্গেলটা নাও, এই ট্রায়াঙ্গেলের মধ্যে কি পাবে যে এইটাকে কিন্তু এখন ব্যবহার করতে পারবে না, এখন নেবে, হ্যাঁ এখন নেবে এইটা আর এইটা ইকুয়াল, কেন বলো? সরি এটা না, এটার এইটা, কেন? এইটা আর এটা প্যারালাল আর এটা হচ্ছে ট্রান্সভার্স, কারণ তারা বলে দিয়েছে এটা ট্রান্সভার্স, ইয়েস অর নট? মানে বেধক। তাহলে এ বি আর ডিসি কি তারা প্যারালাল, সমান্তরাল বাহু, কে বলেছে? অ্যাকর্ডিং টু দ্য ড্রয়িং, অঙ্কন অনুসারে আমরা আঁকলাম না। তারপর ই ডিটা কি বেধক, ट्रांसवर्स माने भेदक, তাহলে दैट्स व्हाई ये और ये इक्वल है। ओके, আবার ये और ये पैरेलल है और ये ट्रांसवर्स है, तो ये और ये भी इक्वल है, यस और नॉट? हाँ, আবার এই পুরাটা কি প্যারালালোগ্রাম, তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা, আবার গিভেন এইটা মিড পয়েন্ট আছে, ইয়েস অর নট? তাহলে এইটা ইজ ইকুয়াল টু এইটা যদি হয়, আবার এইটা ইজ ইকুয়াল টু এইটা যদি হয়, তার মানে আমরা বলতে পারি এইটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে এ এস এ এটা কি, এই দুইটা কি কনগ্রুয়েন্স, তার মানে কি এইটা এটা সমান, তার মানে কি নিশ্চয়ই এটা মিড পয়েন্ট, ইয়েস অর নট? প্রুভড? এনি ডাউট? তাহলে চলো আমরা শুরু করি। সিবিএসই 8.10 আমরা একটা ট্রায়াঙ্গেল বানাবো না স্যার? কি লিখবো? এ বি এন্ড সি। চলো শুরু করি লেখা। কি লিখবো? যে না আমি প্রথম ইংরেজিতে লিখি। গিভেন right angle angle ABC where is the, বা গিভেনের জায়গায় ল্যাটও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। E is the midpoint of AB, yes. F is some points on AC and EF parallel BC. To prove
to prove f is the midpoint of f is the midpoint of SE construction through C draw CM let এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম CM through C draw CM parallel AB মানে এই AB এর প্যারালাল CM ড্র করব yes or not and extend EF को अगर इस तरह से खींचा जाए extended EF and extend EF and let it cut CM at D বাংলাটা বুঝছি তো কি হবে মানে আমি সি বিন্দু থেকে अच्छा सी बिंदु थे के ए बी है अच्छा सी पॉइंट से हम लोग ए बी का एक पैरेलल बनाए और नाम दिया सी एम यानी वो ए बी का पैरेलल है तो ई एफ को अगर इस तरह से एक्सटेंड किया जाए तो वो जो सी एम है वो उसको डी में यस और नॉट तो अभी आ जाते हैं प्रूफ के ऊपर एनी डाउट नाकि प्रूफ की करब सर इन क्वाड्रिलेटरल EBCD ED parallel BC yes or not sir ED parallel BC it's given क्या लिखोगे since EF parallel BC given yes or not আরে এইটা আর এইটা প্যারালাল বলেই তো এইটা আর এটা প্যারালাল কারণ আমি এটাকেই তো এক্সটেন্ড করেছি yes or not next AB parallel আরে EB parallel CD as by construction yes by construction clear therefore EBCD is a parallelogram clear ये बात यहाँ तक खत्म ना क्या अभी चलो हम लोग थोड़ा आगे बढ़ते हैं since both the pair of opposite side are parallel ABCD अच्छा ये तो लिख लिया এটা তো আর লেখন লাগতো না লাইনটা না so the opposite sides of parallelogram are equal yes or not therefore EB is equal to CD since EBCD is a parallelogram any doubt parallelogram হলে আমরা জানি তো opposite sides are equal and EB is equal to CD and আবার and EB is equal to EA এইটা আর এইটা equal since E is the
midpoint. Yes or not? Therefore, yes or not? Therefore, EA is equal to DC. EA is equal to DC. Equation 1. Clear? এইবার আমি এই ট্রায়াঙ্গেলটার এই ট্রায়াঙ্গেলটা নেব। Clear or not clear? Now, in triangle, আচ্ছা এখানে পজ দিয়ে ভিডিওটা তোমরা উঠিয়ে নেবে এখান পর্যন্ত, কারণ আমার অনেক কিছু ইরেজ করতে হবে। गेटिंग माय पॉइंट? क्योंकि मुझे इन दोनों को क्या करना है, कॉन्ग्रुएंस प्रूफ करना है। यह था क्लियर सबको? ओके, नाउ क्या लिखेंगे? नाउ in triangle AEF, yes, this point is F, yes or not, and FCD, we got that this is equal to this, yes or not? Angle AEF is equal to angle FDC. Now, since AE parallel CD and ED is therefore alternate. Clear? And angle EAF is equal to angle DCF. Since same reason, ডট ডট দিতে দাও, এটি না ডট ডট দিলে হবে না, কারণ ট্রান্সভার্স চেঞ্জ। সিন্স AB parallel CM and SC transversal, therefore alternate angle. Clear? আর আরেকটা পেলাম কি, EI is equal to DC from 1. Therefore triangle এইটার এটা কি, AEF congruence triangle FDC SA না ASA rule. Clear? Therefore AF is equal to CF by CPCT. Therefore F is the midpoint of S. যদি আমরা এই প্রুফগুলিকে বারবার করে বাড়িতে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু কখনোই সম্ভব না। ক্লিয়ার? পজ দিয়ে উঠিয়ে নেবে। এবার হচ্ছে TBSE কি করব, একটা ট্রায়াঙ্গেল নিলাম ABC, এখানে নিলাম একটা পয়েন্ট E, এখানে F। মনে ধরি ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু E এবং E থেকে BC এর সমান্তরাল রেখা অঙ্কন করি যা এসি কে F বিন্দুতে ছেদ।
প্রমাণ করতে হবে যে এই রেখাটি এসি কে সমদ্বিখণ্ডিত করে তথা এফ হলো এসি এর মধ্য। সবাই বুঝতে পারলে? এফ হলো এসি এর মধ্য। এবার কি করবে? এবার হলো অঙ্কন। সি বিন্দু থেকে এ বি এর সমান্তরাল সিএম রেখা অঙ্কন করি। সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল রেখা সিএম অঙ্কন করি, যা বর্ধিত ইএফ কে ডি বিন্দুতে ছেদ প্রমাণ নাকি? চতুর্ভুজ ইবিসিডি এর মধ্যে ইডি সমান্তরাল বিসি, যেহেতু ইএফ সমান্তরাল বিসি দেওয়া আছে, ইবি সমান্তরাল সিডি অঙ্কন অনুসারে। সুতরাং ইবিসিডি একটি সমান্তরিক। ক্লিয়ার না? এতটুকু অবধি তোমরা পজ দিয়ে উঠাও, তারপরে আমি বাকি পার্টটা করব। ক্লিয়ার? চলো, সেকেন্ড পার্টটা হচ্ছে, মানে সেকেন্ড পার্ট না, একসঙ্গে জায়গায় হয়নি বলে করছি আর কি। এখন বিই সমান সমান সিডি, যেহেতু ইবিসিডি একটি সমান্তরিক, সুতরাং না এ ই ইজ ইকাল টু ইবি, যেহেতু ই হলো মধ্য বিন্দু। এতটুকু লেখলেই বুঝবে। এ ই ইজ ইকাল টু সিডি। এখন ত্রিভুজ এটা, এখন ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ এফডিসি এর মধ্যে পাই অ্যাঙ্গেল এইটা, এই যে অ্যাঙ্গেল এ ই এফ সমান সমান অ্যাঙ্গেল এই যে এইটা সিডিএফ, যেহেতু এ বি প্যারালাল সিএম and AED ভেদক। yes or not? ভেদক না? আবার অ্যাঙ্গেল EAF সমান সমান FCD, যেহেতু এ বি সমান্তরাল সিএম এবং এসি ভেদক।
Yes or not? AC ভেদক AE is equal to CD এক থেকে। সুতরাং ত্রিভুজ AEF সর্বসম ট্রায়াঙ্গেল FDC ASA শর্তানুসারে। সুতরাং AF সমান সমান FC বাই CPCT। সুতরাং F হলো AC এর মধ্য। ক্লিয়ার আর নট ক্লিয়ার? স্টার্ট, বলো, পড়ো। ম্যাথ কত? 8.1 এক্সারসাইজ NCERT and SCERT means CBSE and TBSE। গো, বলো। সবার কাছে বই আছে, প্রশ্নগুলি পড়ে অঙ্কগুলি করে নেবে। একটি দাঁড়াও, একটি চতুর্ভুজ আমি আঁকি আগে। A B C D কোনগুলির অনুপাত? 3:5:9:13 কোনগুলির মান নির্ণয় করো না। একদম সহজ, মানে বলা আছে যে একটা কোয়াড্রিল্যাটারাল যার অ্যাঙ্গেলগুলি রেশিও দেওয়া আছে, গিভেন দ্য রেশিও, টিবিসি সিবিসি একসঙ্গে করবো, এটা বুঝতে পারবে। এটা থেকে এটা উঠিয়ে নিলে কি হবে স্যার? 3x ল্যাট, ইংলিশ মিডিয়ামে তারা লিখবে ল্যাট অ্যাঙ্গেল আর ধরি অ্যাঙ্গেলগুলি কি 3x 5x 9x 13x। সুতরাং 3x প্লাস 5x প্লাস 9x প্লাস 13x ইজ ইকুয়াল টু কত হয়? 360। তাহলে এডিশন পারি কি? 30x is equal to 360, 0 0 cancel, 3 12, so therefore x is equal to 12. So now you got the value of x. Can you please the value of, therefore all angles are সুতরাং কোনগুলি হলো 3x is equal to 3 into 12 36 degree, then 5x is equal to 5 into 12 60 degree, 9x is equal to 9 into 12 108, 13x is equal to 13 into 12 156, add করে দেখো 360। আশা করি সবাই बुझते পেরেছো, बांग्ला मीडियम इंग्लिश मीडियम बोथ। जब भी कोई इस तरह से रेशियो दिया होगा ना, तो उस रेशियो से आप वैल्यू रिट्रीव करने के लिए आपको एक वेरिएबल लेना पड़ेगा। जैसे कि x लिया मैंने, आप लोग a भी लिख सकते हो, 3a 5a, समझ में आया? रेशियो से हटाने के लिए हम लोग एक वेरिएबल का सहारा लेंगे। क्लियर? সব ম্যাথ করাবো না, যখন একদিন সময় দেওয়া হবে, যদি না পারো তো আমি নিশ্চয়ই করে দেবো। 8.1 2 নাম্বার ম্যাথ পড়ো। প্রমাণ করো যে কোন সামন্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামন্তরিকটি একটি আয়তক্ষেত্র। আচ্ছা, সাপোজ the given that it's a parallelogram, দেওয়া আছে given that their diagonals are equal, prove that it's a rectangle। সো আমাদের যে সেন্সটা দিতে হবে মাথার মধ্যে, একটু ভালো করে বুঝবে। হ্যাঁ, বুদ্ধির খেলা স্যার, বুদ্ধির খেলা। এ বি সি ডি, এটা কি একটা প্যারালালোগ্রাম। দে অলরেডি told that
যে এটা প্যারালালোগ্রাম, মানে এ বি প্যারালাল ডিসি এন্ড এডি প্যারালাল बीसी बोला আছে, यस और नॉट, बोल दिया उन लोगों ने। अभी जस्ट आपको एक चीज प्रूव करना है, ये वाला एंगल और ये वाला एंगल, या तो ये वाला एंगल और ये, किसी दो एंगल बा किसी एक एंगल को आप 90 प्रूव कर दो। हम लोग जानते हैं कि पैरालेलोग्राम ही रेक्टेंगल होता है अगर कोई एक एंगल 90 डिग्री हो। एक एंगल होगा तो बाकी 90 होना पड़ेगा, नहीं तो पैरालेल नहीं होगा ना। सो किसी एक दो एंगल को आप पैरालेल प्रूव कर दो। तो चलो आप क्या करेंगे, आप ये दो ट्रायंगल को ले लो, যে কোনো একটা, কোনটা, এটা এটা এটা, হ্যাঁ হ্যাঁ এটা, মানে এটার এটা এ বি সি এ ডি বি, হ্যাঁ হ্যাঁ এটা হবে। ওকে, এই যে দেখো অ্যাঙ্গেলগুলি ইকুয়াল আছে। দেখো দুইটা কম্বিনেশন ট্রান্সভার্সাল একদিকে প্যারালাল মানে কি, এই সাইডটা আর এই সাইডটা সমান, আর এই সাইডটা সমান, এসি কমন, তাহলে এটা কি কনগ্রুয়েন্স, তাহলে ইকুয়াল সাইডের অপোজিট সাইড কত ইকুয়াল হলো। আবার আমরা এটাও জানি, না এটা এটা দিয়ে হলে দেরি হবে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এটা সমান। ওকে চলো আমি ধরো এর তারিখে আরে ধরো আমি এইটা নিই, তাহলে আমি কি করব, একবার এইটা অ্যাঙ্গেলটা নিচ্ছি, দেখো ধরো এ বি ডি, আরেকবার নেব আমি এ সি বি ডি, ঠিক আছে স্যার? যখন এইটা ভাববে তখন এইটা ন্যায় ভাবতে পারো, আবার যখন এইটা ভাববে তখন এইটা নাই ভাবতে পারবে। এবার একটু ভাবো তো স্যার, এইটার এইটা ইকুয়াল কিনা, কারণ যেহেতু তারা প্যারালালোগ্রাম সমান্তরিক, বুঝতে পারোনি? হ্যাঁ, আবার এসি আর বিডি ইকুয়াল কেন, গিভেন দ্যাট এটা হলো কি কর্ণ, মানে ডায়াগোনাল আর ইকুয়াল, ইটস গিভেন। আর এ বি আর এ বি কি কমন, সাধারণ, এটা তুমি আলাদা বের করো বোঝানোর সুবিধার্থে। এ বি ডি এন্ড এ বি सी, এটাই তো ছিল না স্যার, ये तो था। तो ए बी देखो, इधर भी ए बी, ये और ये देखो, ये भी ए बी, कैसा ना, और क्या है, और ये इक्वल है, बोल दिया डायगोनल है। सो फ्रॉम एस 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 हम लोग बोल सकते हैं ये दो ट्रायंगल इक्वल है। उस हिसाब से हम लोग बोल पाएंगे ये और ये समझ, বুঝছি না, ওইটা থেকে আমরা বলতে পারবো এইটা আর এইটা বাইসিপিসিটি। আবার এবার এইটা আর এইটা যদি ইকুয়াল হয়, তাহলে ধরো অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি বাই সিপিসিটি। আবার আমরা বলতে পারি কিনা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 180। কেন বলো তো? কারণ আমরা জানি কোনো একটা প্যারালাল লাইনের ট্রান্সভার্স যদি হয়, একই সাইডের অন্তস্থ কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এ বি আর ডিসি কি প্যারালাল, এ বি আর ডিসি কি প্যারালাল, আর এ বি আর এ ডি আর ডিসি হচ্ছে প্যারালাল, আর এ বি হলো ট্রান্সভার্সাল, তার মানে একই সাইডের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলির এডিশন। সো দেয়ারফর আবার অ্যাঙ্গেল
এর জায়গাতে অ্যাঙ্গেল বি কে বসাতে পারো, অ্যাঙ্গেল বির জায়গাতে অ্যাঙ্গেল এ কে বসাতে পারো, হ্যাঁ, যেহেতু 180, তারা সমান। তাহলে অ্যাঙ্গেল টু অফ অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দেয়ারফর অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেল 90 মানে এটাও 90। আর আমরা জানি একটা প্যারালালোগ্রামের অপোজিট সাইডগুলি ইকুয়াল হয়, তো এটা 90 হলে এটাও 90, এটা 90 হলে এটাও 90, দেয়ারফর ইট ইজ এ এটা একটা রেক্ট্যাঙ্গেল আইটেম। ইয়েস অর নট? yes, বুঝতে পারলাম না স্যার? এবার তোমাদের লিখে করতে হবে, লিখে করতে হবে। ইয়েস অর নট? সো এই ধরনের বুদ্ধি সবাই থাকতে হবে কিন্তু স্যার, নালে হবে না, নালে কিন্তু সব অঙ্ক আমার করিয়ে দিতে হবে। given ABCD is a parallelogram, शॉर्टकट में लिख लिया। AC and BD are two diagonal and they are equal. They are equal. Any doubt? To prove ABCD is a rectangle, prove triangle what? ABD, in triangle ABD and triangle ABC we get what? AB is equal to AB, common, yes or not? And AC is equal to BD, AC is equal to BD, given and AD is equal to BC. কেন? Since ABCD is a parallelogram given, yes or not? Therefore triangle ABD congruence triangle ABC by SSS rule. Therefore angle A এমনে লিখবে না, angle BAD is equal to angle CBA, বুঝতে পারলে না? এই পুরোটা আর এই পুরোটা by CBCD. Again angle BAD plus angle CBA is equal to 180. Since AD parallel BC and AB transverse, therefore angle BAD plus angle BAD is equal to 180. Therefore 2 of angle BAD is equal to 90, মানে সরি 180, তাহলে কাটাকাটি করলে 90, therefore it is a rectangle. समझ में आया? তাহলে 8.1 what? TBC লিখতে হবে না, 2 কি দেওয়া আছে রে? দেওয়া আছে ABCD একটি সমান্তরিক যার কর্ণদ্বয় SCUBD সমান। প্রমাণ করতে হবে যে ABCD একটি
আয়ত ক্ষেত্র, কে আবার বলে বর্গক্ষেত্র? প্রমাণ। এখন এই ট্রায়াঙ্গেলটা নেব না আমি, ট্রায়াঙ্গেল এ বি ডি ও ট্রায়াঙ্গেল এ বি সি, যখনই বলবো পিকচারটার দিকে তাকাবে, ডায়াগ্রামটার দিকে, ঠিক কি না? পাই কি পাও? এ বি ইজ ইকাল টু এ বি, সাধারণ বাহু, সাধারণ বাহু। এ ডি ইজ ইকাল টু বি সি, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, এস সি ইজ ইকাল টু বিডি দেওয়া আছে, দেওয়া আছে। সুতরাং ট্রায়াঙ্গেল এ বি ডি সর্বসম ট্রায়াঙ্গেল এ ডি এ বি সি, এস এস এস। এখন আমরা কি করবো রে? তাহলে তাহলে এই অ্যাঙ্গেলটা, দেয়ারফর অ্যাঙ্গেল ডি এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, তোমরা বলবে ডি এ বি আঁকার সময় মনে মনে এইটা নাই ভাববে আর কি, ডি এ, না না, ডি এ বি সমান সমান সি বি এ বাই সি পি সি পি। সুতরাং না, অ্যাঙ্গেল ডি এ বি প্লাস অ্যাঙ্গেল সি বি এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। যেহেতু এ ডি প্যারালাল বিসি এবং এ বি ভেদক, সুতরাং অ্যাঙ্গেল ডি এ বি প্লাস অ্যাঙ্গেল ডি এ বি ইজ ইকুয়াল টু 180, 2 অফ অ্যাঙ্গেল ডি এ বি ইজ ইকুয়াল টু 180, কাটলে 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল ডি এ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এ বি সি ডি ই একটি আয়ত। বুঝতে পারলাম না?